দর্শক শ্রোতা যারা দেখছেন সকলকে শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের এই যে প্রোগ্রামটি ছিল 13ই আগস্ট প্রেস ক্লাবের, বাংলাদেশের ইতিহাসে বলা যায় এটা সবচেয়ে বড় শিক্ষক সমাবেশ জাতীয় প্রেস ক্লাবের মধ্যে। আমরা আমাদের এই প্রোগ্রামটিকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি আমরা নিয়েছিলাম। আমি তো প্রায় 1 মাস আমার জরুরি অফিসিয়াল কাজ ছাড়া এবং আমার পারিবারিক জরুরি কাজ ছাড়া পুরাটা সময় জুড়েই এই প্রোগ্রামটিকে সফল করার জন্য কাজ করেছে। আপনারা অনেকে দেখেছেন সকালে সেই সকাল থেকে নিয়ে রাত প্রায় 11টা-12টা অবধি আমি কাজ করেছি প্রোগ্রামটিকে সফল করার জন্য। আমরা এখানে এই প্রোগ্রামটিকে সফল করার জন্য আমরা কিছু পরিকল্পনা, সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা আমরা হাতে নিয়েছিলাম, যেগুলো মুখ্য ভূমিকা পালন করেছে আমাদের এই প্রোগ্রামটি সফল করার ক্ষেত্রে। যেমন আমরা প্রত্যেকটা বিভাগে প্রথমবারের মতো আমাদের এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা সমন্বয়ক আমরা নিয়োগ দিয়েছিলাম এবং আমরা প্রায় প্রত্যেকটি জেলায় আমরা আমাদের জোটের পক্ষ থেকে আমরা সমন্বয়ক আমরা মনোনয়ন দিয়েছিলাম এবং সমন্বয়ক যারা জেলার সমন্বয়ক ছিলেন তাদেরকে আমাদের পক্ষ থেকে নির্দেশনা ছিল যাতে প্রত্যেকটি উপজেলাতে সমন্বয়ক মনোনয়ন দেওয়া হয়। সেই জায়গা থেকে আমাদের বিভাগীয় সমন্বয়ক, জেলা সমন্বয়করা বাংলাদেশের প্রায় প্রত্যেকটি উপজেলাতে তারা সমন্বয়ক মনোনয়ন দিয়েছিল। তো এই যে সমন্বয়কের যে একটা চেইন, আপনার যে চেইন, এই চেইনটা বিশাল কাজ করেছে আমাদের প্রোগ্রামটিকে সফল করার ক্ষেত্রে। আমাদের এই আন্দোলনটি সমন্বয়কদের মাধ্যমে বিভাগ হয়ে জেলা, জেলা হয়ে উপজেলা, উপজেলা হয়ে প্রত্যেকটি স্কুলে মাদ্রাসায় আপনার ছড়িয়ে পড়েছিল। যার কারণে আপনারা হয়তো সাংবাদিকরা লক্ষ্য করে থাকবেন পঞ্চগড় থেকে ওইদিকে আপনার কক্সবাজার থেকে, টেকনাফ থেকে, খাগড়াছড়ি, বান্দরবন, আপনার সিলেট, সুনামগঞ্জ থেকে ওইদিকে লালমনিরহাট, নীলফামারী, তারপরে আমাদের রাজশাহী থেকে, বগুড়া থেকে, সারা দেশ থেকে আমাদের শিক্ষকরা এসেছিল। এটা একটা বড় ক্রনিকের মতো কাজ করেছে। আমি মনে করি যে আমাদের এই যে সুশৃঙ্খল পরিকল্পিত আন্দোলন, এটাকে আমরা সুশৃঙ্খল সাজিয়েছিলাম, এটা কাজ করেছে। আরেকটি কাজ আমি করেছি, আমি প্রতিদিন রাতে আমাদের যারা বিভাগীয় সমন্বয় ছিল 10-12 দিন আগ থেকে প্রতিদিন রাতেই আমি তাদের সাথে কথা বলতাম। যদি কোনো রকমের বড় সমস্যা না থাকতো আমি জেলা সমন্বয়কদের আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমি ওখানে প্রতিদিন কথা বলতাম। আমাদের জোটের যারা সভাপতি সেক্রেটারি আছেন তাদের সাথেও প্রায় প্রতিদিন আমরা কথা বলতাম। তো আমরা সারাদিন কাজ করার পরে রাতে প্রায় 1.5 ঘন্টা আমি প্রায় কথা বলতাম সবগুলো গ্রুপের সাথে। ওখান থেকে একটা সামারি নিতাম যে সারাদিন আমাদের কোথায় কি কাজ হয়েছে, কোথায় কি ল্যাকিংস আছে, এগুলোকে আমরা মোটামুটি এটাকে আমরা অবজারভেশন করে ওখান থেকে আমরা নির্দেশনা, পরবর্তী দিনে কি করবে একটা নির্দেশনা দিতাম। এই যে সুশৃঙ্খল পরিস্থিতি এবং প্রতিদিনের কাজের আপনার একটা সবার কাছে একটা সামারি নেওয়া, এটা মনে হয় একটা বড় ভাবে টনিকের মতো কাজ করেছে। এবং আমি লক্ষ্য করেছি যে জেলাগুলোতে আমরা সমন্বয় দিতে পারি নাই, কোথাও কোথাও হয়তো দিতে পারি নাই, সেখানে কিন্তু ওইভাবে আপনার শিক্ষক আমাদের আসেনি। আর যে জেলাগুলোতে আমরা সমন্বয় দিয়েছি ওখান থেকে আমাদের শিক্ষক এসে এসেছে। তো এই সমাবেশটিকে এত বড় সমাবেশে রূপান্তর করতে আমাদের সমন্বয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবং আরেকটা বিষয় এখানে ছিল, সেটি হচ্ছে আপনার আমাদের যে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, এই যে সমিতিগুলো ছিল তারা একটা ব্যাপক আপনার ভূমিকা রেখেছিল এখানে। আর তাদের সাথে আমি কথা বলতাম, তারা অনেকে স্বেচ্ছায় নিজেরা ফোন করে আমার সাথে কথা বলতেন। তাদের অংশগ্রহণও আমাদের এখানে একটা বড় রকম প্রভাব ফেলেছে বলে আমি মনে করি। এবং আমাদের জোটভুক্ত নয় এমন অনেক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের এই দাবি দেওয়ার সাথে একাত্মতা ঘোষণা করে তারা এসেছেন। এটা আপনারাও জানেন। আমি আজকের এই প্রোগ্রাম থেকে যারা আমার সমন্বয়ক বিভাগীয়, জেলা এবং আপনার আমার জোটের শীর্ষ নেতৃবৃন্দ, পাশাপাশি বিভিন্ন জেলা এবং উপজেলার নির্বাচিত যারা আমার শিক্ষক নেতৃবৃন্দ রয়েছেন, সভাপতি সেক্রেটারি রয়েছেন, অন্যান্য সংগঠনের যে ভাইরা আমাদের প্রোগ্রামে এসেছেন এবং সাধারণ শিক্ষক কর্মচারীরা যারা এসেছেন আজকের এই প্রোগ্রাম থেকে, আমি সকলকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। জাতীয়করণ প্রত্যাশী জোট আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা আমাদের প্রতি আস্থা রেখেছেন এবং আমাদেরকে সাড়া দিয়ে জাতীয় প্রেস ক্লাবের ঐতিহাসিক এই সমাবেশটি সুশৃঙ্খল ভাবে আপনারা এবং অত্যন্ত সুন্দর ভাবে এটাকে সফল করার জন্য সহযোগিতা করেছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই মিডিয়া, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যারা সাংবাদিক ভাইরা আছেন এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে হাউসগুলো রয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কারণ প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়া একবার না একাধিকবার আমাদের এই প্রোগ্রামটি লাইভ করেছে, নিউজ করেছে। প্রিন্ট মিডিয়া গুলো আমি সংগ্রহ করেছি প্রায় 25 থেকে 30টা মিডিয়া, একেবারে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, পত্রিকা প্রায় 30টি মিডিয়া
মানে বাড়ানো খুবই যৌক্তিক। তারা এই প্রোগ্রামটিকে তারা অত্যন্ত চমৎকার ভাবে কভারেজ করেছেন। এই জন্য মিডিয়া কর্মী এবং মিডিয়া হাউসগুলোর প্রতি আমরা কৃতজ্ঞ। গোয়েন্দা সংস্থাগুলো তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এবং পুলিশ ভাইরা যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত, রক্ষায় নিয়োজিত, তারাও সহযোগিতা করেছেন। 100% ঈদ বোনাস দেওয়া হয় না আমাদেরকে, মানে বিগত এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যে ভাইরা কাজ করেছে সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে জি দিলওয়ার হোসেন আজিজি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু জানতে চাই, জি দিলওয়ার হোসেন আজিজি ভাই আমি একটু জানতে চাই যে সেদিন তো আপনারা প্রায় 1 ঘন্টার বেশি আলোচনা করেছেন এবং আপনাদের মূল দাবি ছিল 40% বাড়ি ভাড়া এটা করার, পরে সেটা আপনারা দর কষাকষি করে 20% নেমে এসেছেন। অনেক শিক্ষক আসলে এই 20%-এর কারণে মনক্ষুণ্ণ হচ্ছেন। আমরাও একটা ক্যালকুলেশন করে দেখেছি যে 20% বৃদ্ধি করা হলে জুনিয়র শিক্ষকরা এবং সহকারী শিক্ষকরা তাদের একটি অ্যামাউন্ট আসে, কিন্তু তারা যেটি চাচ্ছেন সেটি আসে না। আপনি বলেছেন যে আপনারা এমন ভাবে প্রস্তাবনাটা দিবেন যে যেন সর্বনিম্ন হলেও প্রত্যেক শিক্ষকের অন্ততপক্ষে 3000 টাকা করে বৃদ্ধি পায়। আসলে এই 3000 টাকা করে কিভাবে বৃদ্ধি পাবে, আপনারা প্রস্তাবনাটি কবে দিবেন এই বিষয়ে একটু জানতে চাই আজি ভাই। আচ্ছা, আমরা সচিবালয়ে আমরা যাওয়ার পরে প্রায় 1.5 ঘন্টা আমাদের সেশনটা ছিল। এখানে আমাদের উপদেষ্টা মহোদয় ছিলেন, সচিব মহোদয় ছিলেন এবং ওনাদের একটা টিম এখানে ছিলেন, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি একটা টিম ছিলেন এখানে। ওনারা দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা আমাদের সাথে কথা বলেছেন। আমরা অনেক বিষয় নিয়ে আসলে কথা বলেছি, যেগুলো বিভিন্ন সময় আমি লাইভেও বলেছি, আমার ব্রিফিং করতে গিয়ে আমি বলেছি আমাদের ওখান থেকে আমরা ব্রিফ করেছিলাম। শিক্ষকদের যদি আপনারা সুযোগ সুবিধা দেন তাহলে বাংলাদেশে শিক্ষার মান উন্নয়ন হবে। শিক্ষার মান উন্নয়ন হলে দেশ উন্নত হবে। তাই শিক্ষকদেরকে আগে আপনার আমাদের পক্ষ থেকে আমি ওখানে ব্রিফ করেছিলাম অত্যন্ত চমৎকার ভাবে আমরা আমাদের দাবি দাবিগুলো তুলে ধরলাম। তুলে দেওয়ার পরে ওনারা বললেন যে আমরা ইতিমধ্যে কিছু কাজ করেছি। তো ইতিমধ্যে কাজ করেছি, একজন সম্ভবত জয়েন্ট সেক্রেটারি অথবা ডেপুটি সেক্রেটারি হবে, উনি বললেন যে আমরা ইতিমধ্যে আপনাদের আবেদনের প্রেক্ষিতে, অর্থাৎ আমরা কিন্তু একটা আলটিমেটাম সরকারকে দিয়েছিলাম যে 10 তারিখের মধ্যে আমাদের এই বিষয়গুলোর ব্যাপারে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে 13 তারিখ থেকে আমরা প্রোগ্রাম শুরু করবো বা আমরা আন্দোলনে যাব। তো উনি বলছেন যে আপনাদের এই আবেদনের প্রেক্ষিতে আমরা 7ই আগস্ট আমরা কিছু প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এর মধ্যে একটা হচ্ছে আপনাদের কর্মচারীদের উৎসব ভাতাটা, যেটা গত ঈদে বৃদ্ধি পায়নি, আমরা এটাকে 25 থেকে 50 থেকে 75 করার জন্য আমরা এটা একটা প্রস্তাবনা আমরা পাঠিয়েছি। পাশাপাশি আপনাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা এটাকে দ্বিগুণ করে আমরা একটা প্রস্তাবনা পাঠিয়েছি। উনি কিন্তু এটা উল্লেখ করেছে যে আপনাদের আবেদনের প্রেক্ষিতে আমরা এই কাজগুলো করেছি। 1000 টাকার বাড়ি ভাড়া 2000 টাকা আর মেডিকেল 500 টাকাটা আপনার 1500 টাকা, তারা এটা পাঠিয়েছেন। আমি ওনাদেরকে বললাম যে এই তথ্যগুলো আমি জানি, গোয়েন্দা সংস্থা আমাকে জানিয়েছেন, আপনারা যে কাজগুলো করেছেন আমি জানি। আমাদের প্রত্যাশা এখানে পূরণ হয়নি। আমি তখন উপদেষ্টা মহোদয়কে বললাম যে আমাদের তো প্রত্যাশা ছিল যে আমাদের উপদেষ্টা মহোদয় তিনি বলছিলেন যে আমাদের ঈদুল আজহা থেকে আমাদের উৎসব ভাতাটা বাড়াবেন, এটি বাড়িয়েছেন। এই জন্য আমরা সরকারকে ওখানেও আমরা আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছি, এর আগেও আমরা ধন্যবাদ জানিয়েছি এবং আমরা ওনাদেরকে বলছি যে উপদেষ্টা মহোদয় বলছিলেন যে তিনি আমাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা তিনি বাড়াবেন আমাদের এই বাজেট থেকে, এবং শান্তি বিনোদন ভাতা নামে আমাদের একটি ভাতা তিনি আমাদেরকে দিবেন। এই ব্যাপারে মন্ত্রণালয় এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তখন তারা যখন বললেন যে আমরা এই কাজগুলো করেছি, তখন আমরা বললাম যে মেডিকেল ভাতাটা এটা তো 1000 টাকা আর 500 দিয়ে দিলে এটা তো বৈষম্য দূর হয়ে যায়, এটা তো দিতে আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে মোটামুটি একটা জিনিস অন্তত বৈষম্যটা ক্লিয়ার হয়ে গেল আর ঝামেলা থাকলো না। এই জিনিসটা বললাম, একটু হেসে হেসে বলছে এটা তো আপনারা পারেন। তো পরে আমি উপদেষ্টা মহোদয়কে বললাম যে আমি অনেক দাবি হয়তো আপনার কাছে করতে পারবো। উনি আবার বললেন যে আমাদের অর্থনৈতিক অবস্থার আপনি একটু বিবেচনায় নিবেন। উনি কিছু রেফারেন্স টানলেন অর্থ মন্ত্রণালয়ের এবং বাংলাদেশ ব্যাংকের, বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, এগুলো রেফারেন্স টানলেন। টানার পরে তিনি বললেন যে আপনারা আসলে মানে আপনাদের এখানে প্রত্যাশাটা কি। আমি ওনাকে বললাম এক বাক্যে যে আমাদের বাড়ি ভাড়াটা আমরা এইভাবে চুপ নেবো না, আপনারা যেভাবে একেবারে পিউন 1000 প্রিন্সিপাল 1000 এটা আসলে আমরা নেবো না, এটা আমরা নিতে চাই না। তারা এটা নিয়ে সেটা একটু বার্গেনিং হওয়ার পরে আমি ওনাকে বলছি এটা যদি আপনারা করতে চান তাহলে বাংলাদেশে এমপিও শিক্ষা কিন্তু স্থবির হয়ে যাবে, আমরা এটা কোনোভাবে মেনে নেবো না। আমি এইভাবে বলছি। বলার পরে উপদেষ্টা মহোদয় বললেন যে ঠিক আছে, আমি আপনাদের মানে স্কেল আকারে বাড়ি ভাড়া দেওয়ার বিষয়টা শতাংশ হারে স্কেল অনুপাতে শতাংশ হারে বাড়ি ভাড়া দেওয়ার যে বিষয়টা, এটা আমি মেনে নিলাম নীতিগতভাবে। এখন কিভাবে আমরা দেবো এটার ব্যাপারে বলেন। তখন আমি প্রস্তাবনা দিলাম যে আমরা যদি 45% আপনাদেরকে বলি হয়তো আমরা চাইতে পারবো, কিন্তু সরকারের সক্ষমতার বিষয়টা আমরা শিক্ষক হিসাবে, আমরা বিবেক সম্পন্ন মানুষ হিসাবে আমাদের এটা মাথায় আছে। এই জন্য আমরা এমন কোনো প্রস্তাব দেবো না যেটা আসলে সরকারের পক্ষে সম্ভব হবে না। সুতরাং আমরা আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে প্রত্যাশা করবো যে আমাদেরকে অন্তত 20% বাড়ি ভাড়া কমপক্ষে দেওয়া হোক, এই দাবিতে আমরা তাদের কাছে বলেছি। তখন উপদেষ্টা মহোদয় বলছেন আপনারা একটা হিসাব দেন
কত টাকা লাগতে পারে, আমরাও একটা হিসাব তৈরি করি, দুইটাকে সামারি করে আমি পরে মন্ত্রণালয়ের কথা বলবো। এটা ছিল তার সাথে কথা। এর বাইরে সরি, প্রত্যেকটি পরিবার উন্নত হবে। এর বাইরে আমি কল্যাণ ট্রাস্টের বিষয় নিয়ে বলছি যে আমাদের 6% কর্তন করে 100 মাসের সুবিধা দেওয়া হতো, পরবর্তীতে এটাকে আরো 4% কর্তন করা হচ্ছে অতিরিক্ত, যার বেনিফিট কোন দেওয়া হচ্ছে না। এটার ব্যাপারে আমরা হাইকোর্টের রায় আমরা রিড করেছি, আমাদের রায় আমাদের পক্ষে এসেছে। মন্ত্রণালয়কে ডাকানোর পরে তারা বলছে এটা সুবিধা দেবে, তখন তারা বললেন যদি এরকম রায় থাকে তাহলে এটা সুবিধা শিক্ষকরা পাইতেও পারে, এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার